প্রত্যেক দিনকার নয়, আজকেও সকালে 2 কাপ চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। একটু তাড়াতাড়ি ছেলে বেরোবে, কারণ আজকে বললাম না একটু কলেজে যাওয়ার ব্যাপার আছে। তো সকালবেলায় একটু আগে চা খেয়ে নিয়েছি। আমি এই ভোর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, কারণ আজ ভাত খেয়ে ও যাবে। চলে এলাম বন্ধুরা রাত দুপুরের লাঞ্চ নিয়ে। হাজব্যান্ড খেয়ে বেরোবে, তবে আজকে কদিন ধরেই বুঝতে পারছিলাম গ্যাসটা শেষ হবে। গ্যাসটা লিখেছি আজ 3 দিন হলো, কালকে গ্যাস এসে যাবে। তো আজকে বুঝতেই পারছিলাম, মনে হচ্ছিল যেই ভাতটা সবে বসিয়েছি তার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেল। অর্ধেকটা ভাত হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে অনেকেই হয়তো পড়ে না, আমি তো মাঝে মাঝেই পড়ি। তা করলাম কি, তো মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনের মধ্যে ভাতটা বসিয়ে দিলাম। ব্যাস, ভাগ্যিস মাইক্রোওভেনটা ছিল বলে আজকে রক্ষা পেয়ে গেলাম। তো টুকটাক মাইক্রোওভেন রান্না আমি পারি, আমার ছেলে হয়তো বেশি ভালো জানে, আমিও টুকটাক জানি। তো ভাতটা হয়ে গেল, দেখুন কি সুন্দর মাইক্রোওভেন। দেখতে পাচ্ছেন তো, একেবারে ঝরঝরে ভাত হয়ে গেছে। মাইক্রোওভেনের ভাত, পোস্ত, মাছ ঝাল, এইগুলো কিন্তু আমাদের ওই হোম সার্ভিস থেকে এসছে, কারণ যেহেতু যে গ্যাস শেষ হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঝোল, এটা কালকে ছিল, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো এইগুলো চলে এসছে। কিন্তু ভাতটা করতে গিয়ে প্রবলেমটা হলো, ব্যাস মতন। তো হলো, যাকে হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। কালকে সকালে গ্যাস চলে আসবে। গ্যাস না হলে যে কী সমস্যা হয় যাদের গ্যাস নেই। আমাদের মাইক্রোওভেন আছে বলে আমাদের ইন্ডাকশান নেই, কিন্তু মাইক্রোওভেন আমাদের হয়ে যায়। আমরা চাও করে নিতে পারবো, ওতে টুকটাক টুকটাক করে নিতে পারবো। যেন ভাতটা হয়ে গেল। যদি ওই যে বললাম, যদি 4 কাপ 2 কাপ ভাত, 3 কাপ যদি আমি চাল নিয়েছি, তো 6 কাপ জল, তাহলে আমার হয়ে যাবে। একটা হিসেব মাপের বসালে। আর এটা হচ্ছে মাইক্রোওয়েভ বয়েল, তো তাদের কোনো প্রবলেম হয় না, ভাতটা ভালোই হয়েছে। তা চলুন ওর বাবাকে খাবারটা দিয়ে দিই, তারপরে কথা হয় পরে। চলে এলাম বিকেলের চা আর বিস্কিট নিয়ে। তবে হ্যাঁ, আজকে একটা কথা না বললেই নয়, আগে দেখিয়ে নেব। এলাম বিকেলের চা নিয়ে, তবে আজকে এই মাত্র পড়িয়ে ফিরলাম, এই পরেতে আরেকবার পড়াচ্ছি আর একটা ব্যাচ। তবে চা, আমি তো বললাম আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, এই মাসে অন্যবার একটা গ্যাস থাকে, কিন্তু আমাদের একজনের আমি বলেছি আমি যে বলতে দাও। শুভম গ্যাস আছে। না না, আমাদের গ্যাসটা থাকে, একটা এক্সট্রা গ্যাস আমরা রেখে দিই, কিন্তু হ্যাঁ এবারে আমার আছে, হ্যাঁ আমার আছে। আমি না একজনকে দিয়েছি, তাদেরও খুব দরকার ছিল ওই সময়, তাদের একটা গ্যাস, সেটা আমাদের দুটো। জানি না, সেটা ভুলেই মাথা গেছি। থেকে বেরিয়ে গেছিলো আমার। আমি জানি আমার একটা গ্যাস আছে, লাগাতে দেখি নেই, কিছু করার নেই। তাই আজকে চা কিন্তু বাইরে থেকে, আমাদের সামনেই দোকান থেকে কিনে আনা হয়েছে। আর রাতের খাবারটা যে কিনে আনাই হবে, কালকে সকালে গ্যাস এসে যাবে, তাই বলে দিলাম। কিন্তু আজকে চাটার কালারটা অন্যরকম দেখবেন। দেখুন আমি দেখাচ্ছি চায়ের কালার, দেখেছেন কেমন কালো কালো আমাদের চা। আর আমাদের চা কিন্তু হয় না, ওর চাতে মিষ্টি দেয়, আজ খেতে হবে, কিছু করার নেই। আসছি, চলুন আসছি। আজকে আমরা যেখান থেকে খাবারটা আমাদের পাঠায়, তো আজকে রাতের বেলা এখান থেকেই খাবারটা আজকে এসেছিলো। ছেলে আর বাবা গেছিলো আনতে, তো সেটা দেখানো হচ্ছে যে কোথা থেকে নেওয়া হয়। আর এটা হচ্ছে মেলার ধারে, এটা দেখতে পাচ্ছেন মেলা চলে যাওয়ার পরে মাঠের অবস্থাটা দেখাচ্ছি। ছেলে গেছিলো আজকে, পুরো ভেঙে গেছে, মানে ভাঙা মেলা যেটা হয়ে থাকে, পুরো সব দোকানপাট উঠছে একটু একটু করে। এত বড় মেলাটা এসেছিলো তো মাঠের মধ্যে, সেটাই একটু দেখাচ্ছি। ভাঙা মেলার চেহারাটা কি হয়, মনে হচ্ছে ভূতের মতন দেখতে লাগছে মেলাটাকে। দূর থেকে যদি ভিডিও করা হয়, দেখতেই পাচ্ছেন সমস্ত অন্ধকার। সন্ধেবেলা বন্ধুরা একটুখানি নিজেদের মধ্যে প্রত্যেক দিনই গল্প করি। পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে ছেলে দেখতেই পাচ্ছেন, ওর নিয়ে ওর পড়াশোনার, ওকে একটু দেখিয়ে দিলাম, ও নিজের নিজের পড়াশোনা করছে। আর একজন দেখতেই পাচ্ছেন নিজের ফোন নিয়ে কী সব যে যাচ্ছিলো। তো আজকে খুব একটু অন্যরকম লাগছে, তার কারণ হচ্ছে গ্যাস ফুরিয়ে গেলে যে কী হয় সেটা আপনারা জানেন, কিন্তু আমার এরকম কোনো দিনই হয় না, কেন আমার ডবল সিলিন্ডার আমি একটা এক্সট্রা করে রাখি। কিন্তু একজনকে যে দিয়ে দিয়েছি 5 দিন আগে, সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। তাদেরও খুব ছোট্ট বাচ্চা আছে, দিতেই হতো, কিছু করার ছিল না পরিস্থিতি। আমি মাঝে মাঝে বাচ্চাগুলোর, তাদের একটা সিলিন্ডার, তো মাঝে মাঝে বাচ্চাটার জন্য আমাকে দিতে হয়, দুটো বাচ্চার জন্য আমি দিই। কিন্তু আমি ভেবেছি আমার আছে, আমি যে একটা লেখাই নি। আসলে এবার মানে আগের মাসে পা ভেঙে গিয়ে না সমস্তটাই ঘেঁটে একটু অন্যরকম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার এবারে যেটা হয়েছে, গ্যাসের কথা মনে ছিল না। তো যদিও লিখে দিয়েছি, কালকে গ্যাস চলে আসার কথা। তো কালকে আবার আমার ছেলের কিছু খেলার জিনিসপত্র, সব ডকুমেন্ট
আরও কিছু জোগাড় করতে হবে, তার জন্য ওর বাবাকেও যেতে হবে ওদের কলেজে। আর কালকে ওর খেলার ম্যাচটাও পড়েছে, ওকেও যেতে হবে সেখানে। মানে একটা পুরো মানে ঘেঁটে গেলাম পুরো ব্যাপারটায়। জিনিসগুলো লাগবে। কি কালকে তোকে বাবাকে যেতে হবে না, ও বা কলেজে যেতে হবে। আর কলেজে এখন সব খাতা দেখা হচ্ছে, তো সমস্তগুলো কাজগুলো হবে কি না সেটাও এখন জানি না। তা মানে সব স্যারেরা নিজেদের সব খাতা দেখায় ব্যস্ত, কিন্তু কালকে বাবুর কলেজ থেকে ওটা নিতেই হবে, খেলার ক্ষেত্রে ওটা লাগবে। তো দেখা যাক কি হয়। ওর বাবার কালকে অফিস গেলে হবে না, ওই কাজটা করতে হবে, ওদের কলেজ যেতেই হবে। যেটা বলছে এটা চাইছে। তো চলুন পরে কথা বলছি। আজকে পরিস্থিতিটাই অন্যরকম। গ্যাস না থাকলে আজকে বিকেলবেলা চা আমাকে বাইরে থেকে কিনে এনে খেতে হয়েছে। রাতের বেলা যেখান থেকে আমরা পা ভাঙার সময় আমার হোম সার্ভিস থেকে খাবার আসতো, তাদের একবার ফোন করলাম, তারা সঙ্গে সঙ্গে খাবার পাঠিয়ে দিত। তাদের বলতে হয় না, ভীষণ ভালো। বললো ঠিক আছে আজকে বৌদি রেস্ট নেই না, বলছে আমরা রেস্ট নেওয়ার জন্য নয়, আমি নিজেই নিজের ভুল করে ফেলেছি, কিছু করার নেই। তো কিছু করার নেই, দিতেই হবে বাচ্চাদের জন্য। বন্ধুরা রাতের ডিনার নিয়ে, তবে আজকে রাতের ডিনারে বললাম তো গ্যাস শেষ হয়ে গেছে। আর একটা গ্যাস আমার যে ছিল সেটা আমি একজনকে দিয়েছি, তাদেরও খুব দরকার ছিল। তখন আমার গ্যাসটা ছিল, আমি ভেবেছি আমার গ্যাস আছে, আমি যে গ্যাস লেখাইনি, তবে গ্যাস লিখিয়ে দিয়েছি, কালকে গ্যাস এসে যাবে। 2 দিন হলো গ্যাসটা লিখিয়ে দিয়েছি। তো আজকেও রাতের বেলা খাবার আমাদের কিনে খাবার, মানে আমি যাদের বলে দিই, তাদের বলে দিয়েছি, মানে যেখানে আমাদেরকে হোম সার্ভিস খাবার এসেছিলো তাদের বলে দিলাম এই ব্যাপার। ঠিক আছে, ছেলের চাউমিন, আমাদের রুটি আর চিলি চিকেন, এই দিয়ে রাতের। আমি একটু ভাত খাবো, ভাত করা এখানে আছে, আর একটু মাছের ঝোল। চাউমিনটা আমরা চাইনি, চাউমিনটা আমাদের ভালো হয়েছে। ও চাউমিনটা আমরা চাইনি, কিন্তু বাবুকে দিয়েছে। ওনারা খুব ভালো, এরম বাবুকে খুব দেয়, টুকটাক টুকটাক জিনিস করলে দেয়। সরি। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। কালকে বাবুকে সকাল সকাল বেরোতে হবে, কালকে বাবুর ম্যাথ আছে না, তাই জন্য সকাল সকাল বেরোবে। আমারও সকালে পড়ানো আছে, কারণ পরশু দিন সব পেরেন্টস মিটিং আছে বলে কালকে সব পড়ে নেবে, শনিবারটা পড়বে না। ও তা চলুন আজকের মতন গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।